একটা জিনিস কোনো মিস্ত্রির কাছে বা মেকানিক্সের কাছে নিয়ে যাওয়ার আগে যদি একবার জিনিসটা আমাদের পক্ষে পসিবল হয় খুলে দেখার, মানে খুব জটিল কোনো কিছু যদি না হয়, যেমন ধরেন আমি এখন স্ক্রিনে দেখছি ইউপিএস কাজ করছে না, ভালো কথা। একটা স্টার স্ক্রুড্রাইভার নিন, কারণ ফ্ল্যাট স্ক্রুর ইউপিএস সাধারণত হয় না, সাধারণত স্টার স্ক্রুড্রাইভারই হয়। যেমন এই ইউপিএসটা দেখেন, ইউপিএসগুলো মানে মোরলেস একই টাইপেরই হয়। এখানে স্ক্রু দেখা যাচ্ছে, স্ক্রুগুলো খোলেন, খুলে ব্যাটারিটাকে বের করেন। ব্যাটারিটাকে বের করে নিজে মাল্টিমিটার দিয়ে চেক করতে পারেন। মাল্টিমিটার দিয়ে ব্যাটারির লাইফ চেক করার অনেকগুলো ভিডিও আছে, আমিও পরে একটা ভিডিও আপলোড করব। ভিডিও দেখে ব্যাটারির লাইফটা চেক করে নিতে পারেন। যদি দেখেন যে ব্যাটারিটা ড্যামেজড অবস্থায় আছে, ওকে, দেন ইউপিএসটা ফেলে দেওয়ার বা ইউপিএসটা নিয়ে মেকানিক্সের কাছে খুব দৌড়ঝাঁপ করার তেমন কোনো প্রয়োজন নেই। সরাসরি আপনি চলে যান দারাজে। দারাজ, নাইস। দারাজে আপনি আপনার ব্যাটারিটার গায়ে লেখা থাকবে ভোল্ট, অ্যাম্পিয়ার, এগুলো লেখা থাকবে। সেগুলো দেখে ওই স্পেসিফিকেশনের একটা ব্যাটারি আপনি খুঁজে নেন। যেমন 12 ভোল্ট ফর ইউপিএস। ওকে, দেখি কিছু আসে কিনা। এই ট্রাকের ব্যাটারি দিয়ে কিন্তু হবে না। এই যে ছোট ব্যাটারি, এটা এটা অ্যাকচুয়ালি, হ্যাঁ, লুক, এই যে 12 ভোল্ট 8.2 অ্যাম্পিয়ার। এই যে ব্যাটারিটা, এটা কিন্তু ইউপিএস এর ব্যাটারি, এবং আমার ইউপিএস এর ব্যাটারিটাও এই টাইপেরই। আপনারা এখান থেকে একটা ব্যাটারি অর্ডার করেন, বা সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে, কারণ দারাজ থেকে ডেলিভারি আসতে যদি দারাজ মলের প্রোডাক্ট না হয়, আমরা সবাই জানি যে কিছুটা ডিলে হয়, বেশ কয়েকদিন ডিলে সময় লাগে। বেস্ট বুদ্ধি হচ্ছে যে যে এই যে ব্যাটারি আইটেমগুলো বিক্রি করে ইলেকট্রনিক শপ যেগুলো আছে আপনার মানে এলাকায়, এরকম একটা ইলেকট্রিক শপে যান, ওই ব্যাটারিটা স্যাম্পল হিসেবেও নিয়ে যেতে পারেন, অথবা আপনি শুধুমাত্র ভোল্ট, অ্যাম্পিয়ার, এই বেসিক ডাটাগুলো নিয়ে গিয়ে যদি দোকানে বলেন, ডেফিনেটলি ওনারা একই রকম সাইজের, শেপের এবং অ্যাম্পিয়ার এবং ভোল্টের একটা ব্যাটারি আপনাকে দিয়ে দেবে। সেক্ষেত্রে আপনি দেন মানে যখন তখন জিনিসটা পেয়ে যাচ্ছেন আর কি। ব্যাটারিটা চেঞ্জ করে দেখেন, আই বিলিভ কাজ করবে। যেমন আমি আমার ইউপিএসটা দেখাই। রাইট, এই যে ইউপিএসটা দেখতে পাচ্ছেন, যথেষ্ট ময়লা। এটা হচ্ছে আমার ইউপিএস, এটা প্রো লিঙ্কের একটা ইউপিএস, মডেল নাম্বারটা পিছনে লেখা আছে। ওইটার ঘাটাঘাটি করতে চাচ্ছি না, এই মডেলটা এখন পাওয়াও যায় না, কারণ এটা জাস্ট 10-12 বছরের পুরনো। এই ইউপিএসটা নষ্ট হয়ে গেছিল। আমার ছোট বোন বলল যে ইউপিএসটা নষ্ট হয়ে গেছে, এটা কাজ করছে না। ও এটা অ্যাকচুয়ালি ইউজ করতো। তারপর আমি এটা ফেলে না দিয়ে মিস্ত্রির কাছেও নিয়ে গেলাম না, ফেলেও দিলাম না, কি করলাম, একদম 3-4 বছর ফেলে রাখলাম। মানে আমার খবরও নেই যে বাসায় একটা ইউপিএস জাস্ট পড়ে আছে। ওকে, একটা সময় আমার ইউপিএস প্রয়োজন হলো, তো তখন আমি অনেক খুঁজে পেতে এই ইউপিএসটা বের করলাম। তো বের করে আমি ফার্স্টে যেটা করলাম, যে ইউপিএসটা খুলে দেখলাম। খোলার জন্য তেমন কিছুই দরকার নেই, একটা স্টার স্ক্রুড্রাইভার আর ফ্ল্যাট স্ক্রুড্রাইভার, বেশিরভাগ ক্ষেত্রে স্টারই হয়, জাস্ট 4টা স্ক্রু আছে, এটা খুলে ফেললাম। সাধারণত ইউপিএসে কী হয়, এটা নিয়ে কেউ যদি যুদ্ধ না করে বা খুব বেশি ভোল্টেজের প্রবলেম যদি না থাকে, ভোল্টেজ আপ ডাউন করে সার্কিট জ্বলে গেছে বা এই ধরনের ব্যাপার স্যাপার যদি না থাকে, সাধারণত একটা ইউপিএস বা আইপিএস এই জিনিসগুলোর ব্যাটারিটা নষ্ট হয়ে যায়। ব্যাটারির একটা লাইফ থাকে, লাইফটা শেষ হয়ে যায়। তো আমি
একটা রিস্ক নিলাম যে ওকে, আমি ধরে নেই যে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। তারপর আমি কি করলাম, ব্যাটারিটা খুলে ফেললাম এবং চলে গেলাম দারাজে। দারাজে এই ব্যাটারির স্পেসিফিকেশান দিয়ে সার্চ করলাম, দেখলাম প্রচুর অ্যাড আছে, প্রচুর ব্যাটারি আছে দারাজে আর কি। তো একটা অর্ডার করে ফেললাম। একটা অর্ডার করে ফেলে যখন ডেলিভারি পেলাম, তখন জাস্ট যেই অবস্থায় আগের ব্যাটারিটা ছিল ঠিক সেই অবস্থায় ব্যাটারিটাকে রিপ্লেস করে পাওয়ার বাটন প্রেস করলাম। ইউ ওয়ন্ট বিলিভ, ইউপিএসটা কাজ করছে, পুরোপুরি কাজ করছে এবং এখন আমাকে সার্ভিস দিয়ে যাচ্ছে। তো এটাই বলছিলাম যে এরকম ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে প্রথমেই মিস্ত্রির কাছে না গিয়ে বা ইউপিএসটা জাস্ট ফেলে না দিয়ে বা অন্য কিছু না করে আপনারা নিজে একটু ঘেঁটে দেখেন যে ইউপিএসটা তো মানে কারেন্টের প্লাগ থেকে খুলে ফেললে এটা আর মানে ডেঞ্জারাস কোনো জিনিস আর না, যদিও ভেতরে ক্যাপাসিটর থাকে, হোয়াটএভার, তেমন কোনো ঝামেলার বিষয় না। আপনারা কারেন্ট থেকে আনপ্লাগ করে এটাকে জাস্ট খুলে ভেতরের ব্যাটারিটা দেখেন, কারণ ইউপিএস অ্যাকচুয়ালি ব্যাটারি এমন একটা জিনিস, এটার লাইফ তো মানে সার্কিটের মতো না। একটা সার্কিট বহু বছর টিকতে পারে, একটা কম্পিউটার 30 বছর, মানে একটা টিভি 30-40 বছর টিকতে পারে, মানে প্রিন্টেড সার্কিট বলতে আমরা যা বলছি আর কি, পিসিবি বা অন্যান্য জিনিসপত্র, ট্রান্সফরমার ইত্যাদি ইত্যাদি ইলেকট্রনিক কম্পোনেন্টগুলো। বাট ব্যাটারি কিন্তু ওই কম্পোনেন্টগুলোর মতো না। ব্যাটারিটা যেটা হয়, একটা নির্দিষ্ট সময় পরে এটার লাইফটা শেষ হয়ে যায়, সেক্ষেত্রে ব্যাটারিটাকে রিপ্লেস করতেই হয়। তো করতেই যদি হয়, আপনার আগে আপনি ব্যাটারিটা রিপ্লেস করে দেখেন যে ইফ ইট ওয়ার্কস দেন ওকে। আর যদি ব্যাটারি রিপ্লেসমেন্টের পরেও সে কাজ না করে, সেক্ষেত্রে আপনি মিস্ত্রির কাছে যেতে পারেন বা মেকানিক্সের কাছে যেতে পারেন। সো আজকের ভিডিওটা মানে খুব বেশি যে আহামরি প্রয়োজনীয় বা ওরকম কিছু না, বাট আমার মনে হলো যে আমি আমার ইউপিএস এর ক্ষেত্রে এই কাজটা করেছিলাম। আমি আমার অনেক বন্ধু বান্ধবকে দেখেছি যে মানে কোনো একটা কিছু নষ্ট হলে জাস্ট ফেলে দেয়, অথবা মানে প্রথমবারই কোনো একটা মেকানিক্সের কাছে নিয়ে যায়, এ মেকানিক্স পরে এটা বলে ওটা বলে অনেক কিছু ডাউট দেয়। তো অ্যাট ফার্স্ট একটা ফার্স্ট ট্রাই যেটা মানে নিজে সেটা করে দেখাটাই বেটার, আমার সব সময় এটাই মনে হয়। এই জন্য এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করবেন প্লিজ যদি কিছু জানতে চান। ধন্যবাদ সবাইকে।